বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি পুরো ভিডিও দেখবেন। যদি দেখতে না পারেন 6 থেকে 7 মিনিটের মতো দেখবেন। এইটা আমার উইকেন্ডের ব্লগ, লাস্ট উইকেন্ডের ব্লগ ছিল। আমি এখানে ব্রেড করতেছি। আমি এটাকে গার্লিক ব্রেড বলে থাকি। আমার নাইমের জন্য করতেছি, ওকে ব্রেকফাস্ট দেব। ঘুম থেকে উঠে গেছে। এই ব্লগটি গত রবিবারের ব্লগ। রেডি হয়ে গিয়েছে আমার নাইমের পছন্দের ব্রেকফাস্ট। আমি ডিম বয়েল করতেছি, আমি খাবো আর নাদিমকেও দেব। দমে ঘুম থেকে উঠে ওরা ওদের ব্রেকফাস্ট রেডি করে খেয়ে নিয়েছে। হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে খেয়ে নিয়েছেন। আজকে আমি সবাইকে বলেছি কিচেনে এসে ব্রেকফাস্ট একটু আর্লি করতে, কারণ আমি কিচেনটা আজকে ডিপ ক্লিন করব ঈদের আগে। রান্না করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করেছি। আজকের যে রান্নাগুলো করেছি এইগুলা বাগার না দিয়ে আমি একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে শিমের বিচি রান্না করেছি, চিকেন ড্রামস্টিক দিয়ে শালগম রান্না করেছি, শালগম দিয়ে চিকেন ড্রামস্টিক, আর ওইদিকে লাল শাক ভাজি করেছি। মাছ রান্না করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি। এই ভুলটি আমার আর কখনো হয়নি। পেঁয়াজ ছাড়া রান্না করে ফেলেছি। মাছ যে রান্না করেছি, মাছ বসিয়েছি, মনে হয়নি রান্না করে মনে হয়েছে আমি মাছ যে রান্না করলাম শিমের বিচি দিয়ে রুই মাছ আমার এত পছন্দ। ভাবতেছি কারিটা মজা হবে কি না। সত্যি বলতে কি এত মজা হয়েছে, আমি বিশ্বাসও করিনি যে এইভাবে রান্না করলে এত মজা হবে। পেঁয়াজ ছাড়া রান্না করেছিলাম, ভুলে পেঁয়াজ দেইনি। আর পরে যখন মনে হয়েছে তখন চিকেনও কিছু দিয়েছিলাম। প্রথমে শাক আর মাছ রান্না করেছিলাম। শাকের মধ্যে তো পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, আর ব্লেন্ড করা পেঁয়াজ ছিল ফ্রিজে, বলে দেয়া হয়নি। তবে মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল, যে খেতে মনে হয়নি যে আজকে আমি পেঁয়াজ ছাড়া মাছ রান্না করেছি। আমি রান্না শেষ করে তারপরে ক্লিন করতে লেগে গিয়েছি। আজকে পুরো কিচেনটা ডিপ ক্লিন করব, ঈদের আগে ডিপ ক্লিন করতেছি। আমার ওইভাবে আর ডিপ ক্লিন করতে হয় না সব সময়, কারণ আমি কি করি, কিচেনে যখন রান্না বসিয়ে দিই তখন আমি ওইদিকে রান্না হয়, রান্না দেখতে থাকি, আর ওইদিকে আমি ক্যাবিনেটগুলো ক্লিন করে নেই বা ওয়াশিং মেশিন ক্লিন করে নেই, উইন্ডো, যে জিনিসগুলো ক্লিন করার আর কি। আমি সব সময় ক্লিনিং ওয়াইপস রাখি হাতে গড়ে, যাতে আমি দুইটা ওয়াইপস নিয়ে ক্লিন করতে পারি। আমি ক্লিন করে নেই সাথে সাথে, ডিপ ক্লিন আর করতে হয় না। আর আজকে ভাবলাম যে না, ভালোভাবে কিচেনটা ক্লিন করে নেই। আমি প্রথমে কুকারটা ক্লিন করব। কুকারের যে ওল ছিল কুকারের পাশে, এই ওলটি আমি ক্লিন করে নিয়েছি। আমার কুকারের পাশে যে ওল, এইটা হোয়াইট ছিল টাইলগুলা, আমি পরে এই স্টিকার লাগিয়েছি। স্টিকারগুলা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছিল, আমি নিজে এইগুলা লাগিয়েছিলাম। স্টিকারগুলো লাগানো কোনো কষ্টের কাজ না, লাগানো যায় সহজে, এত কষ্টও না, কিছুটা কষ্ট তো হয় লাগাতে, আর একটু দূর থেকে লাগাতে হয়। এজন্য কুকার যে ক্লিন করতেছি, কুকারের সামনের যে দুইটা কুকার, ওই কুকারের যে উপরের যেগুলা জিনিস এগুলা আমার নাদিম নিয়ে চলে যায়। ও তো ওর টয় বক্সে নিয়ে রেখে দে, ও মনে করে এগুলা টয় বক্সে রাখতে হয়, এখান থেকে নিয়ে খেলা করে টয় বক্সে রেখে দে। আগে তো টয় বক্সে ওর দুধের বোতলও রাখতো, আমাদের ফোন টেবিলের উপরে রাখলে ও এটা নিয়ে ও টয় বক্সে রেখে দিত। এখন আর কিছু রাখে না। এই কুকারের এই উপরের জিনিসগুলা, সামনের যে দুইটা চুলা, এই চুলার যে জিনিসগুলো আছে এইগুলা ও নিয়ে রেখে দেয়, ওর টয় বক্সে রেখে দে টয়ের সাথে।
আমি খুঁজে খুঁজে নিয়ে আসি আর ও এগুলা পরে আবার নিয়ে যায়, এরকমই করে। সামনের চুলা 2টা দিয়ে রান্না করি না, পিছনের 2টা দিয়ে রান্না করি। এই যে দেখেন আমি খুঁজে নিয়ে এসেছি, ও একটু পরে এসে এগুলো নিয়ে যাবে। আর উপরের যে চুলার যে স্ট্যান্ড 2টা, একটা স্ট্যান্ডের মাঝখানের সাইডটা ভেঙে ফেলেছে। ওইটা নাইম ছোটো যখন ছিল তখন ভেঙেছিল, আর এটা ঠিকও করিনি, আর নতুন করে কিনিও নি। ভাবলাম যে পিছনের 2 চুলা দিয়ে রান্না করি, তাহলে আর এইটা আর কেনার প্রয়োজন নেই, থাকুক এইভাবে। এখন তো আর সামনের যে 2টা চুলা, 2টা চুলা দিয়ে তো রান্না করি না। এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ এইগুলা ক্লিন করব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দেখে নেবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা সব সময় সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো ভিডিওতে কথা বলতে বলতে শেষ করে ফেলি। আমি আগের যে ব্লগ যেগুলা আপলোড করেছিলাম এগুলোর কথা বলতেছি। আমি আর সব ব্লগে সাবস্ক্রাইব করার কথা বা লাইক দেওয়ার কথা। আপনারা যে সাপোর্ট করেন আপনাদেরকে যে একটা থ্যাংক ইউ বলতে অনেক সময় ভুলে যাই, পরে মনে হয়। কথা বলতে বলতে দেখা যায় পুরো ভিডিওটি শেষও হয়ে যায়। যখন ভয়েস দিতে বসি ওই সময়ের কথা বলতেছি। আমি এই প্লান্টটা, এটা অ্যালোভেরার প্লান্ট, এটা আর্টিফিশিয়াল। এটা আমি ক্লিন করে নিলাম। আমি উইন্ডোর সাইডে রাখি, যেগুলা রাখি। এখন আমি উইন্ডোর সাইডটা ক্লিন করে নেব। ফ্লাওয়ারগুলা ক্লিন করে নিয়েছি, যেগুলা এখানে রাখি কিচেনের উইন্ডোর সাইডে। এগুলা ক্লিন করে জায়গা মতো রেখে দেব। আর আমার নাইম এইটা নিয়ে ভেঙে ফেলেছে, যেটুকু ছিল ওইভাবে রেখে দিয়েছি। ক্যাবিনেটের দরজাগুলো আর ডয়ার এগুলা বাহির সাইড আর কি ক্লিন করে নেব আমি। আজকে আর ইনসাইড, ক্যাবিনেটের ইনসাইড ক্লিন করব না, ইনসাইড ক্লিন করতে পারবো না। কাজ করে কিছুটা টায়ার্ডও হয়ে গিয়েছি, আর আরও কাজ করব, তারপরে গোসল করব। এই কাজগুলা করে আমি গোসলও করি, আর গোসল করার পরে তো খুবই টায়ার্ড লাগে, খুবই টায়ার্ড হয়ে যায়। ভিতর মাঝে মধ্যে ক্লিন করে থাকি। আর ভিতরের যে জিনিসগুলো রাখি ক্যাবিনেটের ভিতরে, ওইগুলা সুন্দর করে গুছিয়ে রাখলেও নাইম নাদিম এসে এগুলা নিয়ে যায়। নাইমার এখন এগুলা তেমন মেস করে না। মেশিন অন করেছি, কাপড় দিয়েছি। এই যে দেখেন মেশিনটা কীভাবে নড়তেছে। আমার মেশিনটা ঠিক করিয়েছি, লোকজন এসে নিয়ে গিয়েছিলেন, কাজ করে দিয়েছেন, তারপরেও ভালোভাবে ঠিক হয়নি আগের মতো। কোনো রকম কাপড় ধুয়ে নিচ্ছি, মেশিনেও কাপড় দিয়েছি। কুকারের সাথে যে ওভেন, এই ওভেনটিও ক্লিন করতেছি। এখন আর ওভেনে তেমন কিছু করি না, যা করি এয়ার ফ্রায়ারের মধ্যে করে নেই, এই জন্য আর ওভেন তেমন ক্লিনও করা হয় না। আগে তো সবসময় ক্লিন করতাম, রান্না করার পরেই ক্লিন করে নিতাম। এখন আর ওভেনে তেমন কিছু করি না, এই জন্য সব কিছু এয়ার ফ্রায়ারে করে নেই। কুকারের ওভেন ক্লিন করে তারপরে আমি ওয়াশিং মেশিনটা ক্লিন করব। ওয়াশিং মেশিনের বাহির সাইড ক্লিন করব, ভিতর ক্লিন করতে হয় না। ওয়াশিং মেশিন যে লোকজন এসে নিয়ে গিয়েছিলেন ওইটা বেশি ময়লা করে ফেলেছেন। ওনারা যে এটা কিচেন থেকে বাহির করে নিয়েছেন, তারপরে ওনাদের শপে 2 দিন রেখেছেন। উপরের দিক, সামনের দিক খুবই ময়লা ছিল। আমি ক্লিন করে নিয়েছি, এখন আবার ক্লিন করতেছি। প্রথমে আর ওইভাবে ক্লিন করিনি, হালকা পাতলা একটু ক্লিন করেছিলাম, এখন ভালো করে ক্লিন করে নিতেছি। ক্লিন করতে গিয়ে দেখি অনেক ময়লা, ভালোভাবে অনেক সময় লেগেছিল ক্লিন করতে। ওনারা যে নিয়ে গিয়েছিলেন, ওনাদের শপের ভিতরে না বাহিরে রেখেছেন জানি না, ভিতরেই রাখবেন। এত ধুলা বালু সামনের দিকে, উপরের দিকে, মনে হয়েছে দেখে যে ওনাদের কাছে ওয়াশিং মেশিনটি
মনে হয় অনেক দিন থেকে ছিল, অনেক দিন ছিল এইভাবে মনে হয়েছে। মেশিন অন করেছিলাম, কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আমার মেয়েকে বলেছিলাম গার্ডেনে দিয়ে এসেছে। আর এই দেখেন মেশিনটি ভালোভাবে ঠিক হয়নি, নিচের দিকে একটু পানি দেখতে পারতেছেন, এটা মেশিন থেকে বাহির হয়েছে। এটা আমি মফ দিয়ে ক্লিন করব। মফও মেরেছিলাম, ওইটা ভিডিও আর করিনি। কাটেল, তারপরে সিরিয়াল রাখার যে ডিসপেন্সার এগুলা সরিয়ে নেব, নিয়ে এইটুকুও ক্লিন করব, এই অংশটুকু। সিরিয়ালে যখন ডিসপেন্সার থেকে নেওয়া হয় তখন একটু গুঁড়া পড়ে যায়, এইভাবে আমি সবসময় ক্লিন করি প্রত্যেক দিন। বাচ্চারা সিরিয়াল খাওয়া পরে ক্লিন করে নেই সাথে সাথে। এটা ধুয়ে এনেছি, এখন আমি ডিসপেন্সার জায়গা মতো রেখে দেব সিরিয়াল ডিসপেন্সার। আর যেগুলা সিরিয়াল ছিল এগুলা খাওয়া শেষ হওয়া পরে নতুন করে রাখবো। কাটল ক্লিন করে জায়গা মতো রেখে দেব। ভালো থাকেন সবাই, কথা বলতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।